আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর একটা কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ বা বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা পড়ব। এই কবিতা নিয়ে অনেকের অনেক ধরনের অভিযোগ আছে যে শব্দগুলো অনেক কঠিন, বাক্যগুলো অনেক কঠিন, বুঝতে অসুবিধা হয়। তবে আমি গ্যারান্টি দিচ্ছি, একদম শতভাগ নিশ্চয়তা দিচ্ছি, আজকের এই ক্লাসটা দেখার পর বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে, পানির মতো হয়ে যাবে। যদি আপনার কাছে পানির মতো সহজ না হয়, তাইলে সমস্ত দায়ভার আমার, আমাকে যা ইচ্ছা গালি দিবেন। কিন্তু শর্ত হলো মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতে হবে, মনোযোগ দিয়ে কবিতাটা বুঝতে হবে, আমি যা বলি সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে। তো আমি চাই না আপনার মূল্যবান সময় নষ্ট হোক, এজন্য আমি চাই যে আপনি একটু মনোযোগ দেন এইদিকে, আর কবিতাটা সহজভাবে আপনি বুঝে নেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, এই কবিতাটা বুঝতে হলে আমাকে একটু এই জিনিসটা বোঝাতে হবে। সেটা হলো, এখানে দুইটা বংশের কথা বলা হচ্ছে বা দুইটা দল। একটা হচ্ছে রাঘব বংশ আর একটা হচ্ছে রাক্ষসেরা। এরা হচ্ছে মানুষ আর এরা হচ্ছে রাক্ষস, ঠিক আছে? রঘু বংশ, এদের বলা হচ্ছে রাঘব। তো এই দুই বংশের ভিতরে ঝামেলা, এই বংশ আর এই বংশের ভিতরে ঝামেলা, বা এই দল আর এই দলের ভিতরে ঝামেলা, এটা পূর্ব ঝামেলা। এখানে কিন্তু রাবণ বিভীষণ, রাবণ আর বিভীষণ এরা দুই ভাই। রাবণ বিভীষণ এরা দুই ভাই, খুব ভালো করে খেয়াল করতে হবে। রাবণ আর বিভীষণ এরা দুই ভাই, রাবণ হচ্ছে বড়, বিভীষণ হচ্ছে ছোট। আর এদিকে রাম লক্ষণ, এরা হচ্ছে দুই ভাই, ঠিক আছে? এদের মায়ের নাম নিকষা, সতী, যেটা আমরা কবিতার ভিতরে পাবো। আর রাম আর লক্ষণের মায়ের নাম হচ্ছে সুমিত্রা। রাম আর লক্ষণের মায়ের নাম কি? সুমিত্রা। এখানে কবিতাটার নাম কি? বিভীষণের প্রতি মেঘনাদ, বিভীষণের প্রতি মেঘনাদ। অর্থাৎ বিভীষণকে মেঘনাদ কি কি বলতেছে, বিভীষণকে উদ্দেশ্য করে, বিভীষণকে কেন্দ্র করে কি কি বলতেছে, বা তাদের দুইজনের ভিতরে কি কথোপকথন সেটা। এখন বিভীষণ আর মেঘনাথের ভিতরে সম্পর্ক কি? বিভীষণ আর মেঘনাথের ভিতরে সম্পর্ক বুঝতে হলে দেখেন, এখানে রাবণ যে আছে, রাবণ আর বিভীষণ এরা কিন্তু দুই ভাই, ঠিক আছে? এই রাবণের ছেলের নাম হচ্ছে মেঘনাথ, রাবণের ছেলের নাম কি? মেঘনাথ। তাহলে মেঘনাথ যদি রাবণের ছেলে হয়, তাহলে মেঘনাথের সাথে বিভীষণের সম্পর্ক কি? চাচা ভাতিজা। তাহলে বিভীষণ হচ্ছে চাচা, আর মেঘনাথ কি বলেন তো? মেঘনাথ হচ্ছে ভাতিজা। আর এদিকে হচ্ছে একজন আছে সুপর্ণখা, এই চরিত্র। হ্যাঁ, সুপর্ণখা হচ্ছে রাবণের বোন, সুপর্ণখা হচ্ছে রাবণের বোন। আর রাম আর লক্ষণ, এরা হচ্ছে রাঘব বংশের বা রঘু। এদের মায়ের নাম হচ্ছে সুমিত্রা, এখানে আমি ব্র্যাকেটে লিখে দিছি। এই রামের স্ত্রী হচ্ছে সীতা, যাকে হিন্দু ধর্মে আদর্শের অন্যতম প্রতীক হিসেবে দেখা হয়, সীতা, ঠিক আছে? এখন ঝামেলাটা কি? এই বিভীষণ বলা হয় যে ঘরের শত্রু বিভীষণ, কেন বলা হয় তার কারণ আছে। এখন বুঝতে হবে, ইতিহাসটা আগে একটু জানতে হবে। আমি সহজভাবে বলি, এই রাম লক্ষণ সীতা, রাম লক্ষণ সীতা, এরা তিনজন ঘটনাক্রমে বনে বসবাস করতে শুরু করে, এবং বনে যে প্রবেশ করে হচ্ছে এই যে সুপর্ণখা। তাহলে সুপর্ণখা কোথায় গিয়ে প্রবেশ করলো? বনে গিয়ে প্রবেশ করলো। আর বনে ছিল কারা কারা? রাম ছিল, লক্ষণ ছিল, সীতা ছিল। অর্থাৎ রাম আর রামের স্ত্রী সীতা ছিল, আর লক্ষণ ছিল। তাহলে বনে যেয়ে প্রবেশ করলো সুপর্ণখা। সুপর্ণখা যে লক্ষণকে দেখলো, তাহলে সুপর্ণখা এ কিন্তু হচ্ছে, এরা কিন্তু রাক্ষস বংশের, ঠিক আছে? রাক্ষস, আর এরা কিন্তু সাধারণ মানব বা মানুষ। তো এই সুপর্ণখা বনে গিয়ে দেখা পেলো হচ্ছে লক্ষণের। লক্ষণকে দেখে তার ভালো লাগলো, লক্ষণকে দেখে তার ভালো লাগলো, পছন্দ হলো, প্রণয় করতে ইচ্ছা হলো, অর্থাৎ প্রেম করতে ইচ্ছা হলো। তো তখন সুপর্ণখা যখন হচ্ছে লক্ষণকে ভালো লেগে গেল, প্রেমের প্রস্তাব বিনিময় বা এরকম কিছু যখন হলো, পছন্দ, তখন লক্ষণ বলে যে না, আমরা তো হচ্ছে মানুষ, আর তোমরা তো হচ্ছে কি রাক্ষস, প্রেম কিভাবে হবে? এটা কখনো সম্ভব না। তখন প্রস্তাব আর কি নাকচ করে দেওয়া হয়, এবং নাকচ করে দেওয়ার পরেও লক্ষণ কি করে? লক্ষণ এই সুপর্ণখার নাক কেটে দেয়, নাকটা কেটে দেয়। লক্ষণ কি করলো? সুপর্ণখার নাক কেটে দিয়ে তাকে অপদস্থ করলো বা অপমান করলো। এখান থেকে একটা শত্রুতা শুরু হলো। এখন পরবর্তীতে কি করলো? যেহেতু রাবণের বোন ছিল সুপর্ণখা, রাবণ এই জিনিসটা মেনে নিতে পারেনি। রাবণ এই যে সুপর্ণখার নাক কেটে দিল লক্ষণ, এই জিনিসটা রাবণ মেনে নিতে পারলো না। মেনে নিতে না পারে পরবর্তীতে তাদের মাঝে একটা যুদ্ধ সংগঠিত হয় বা একটা ঝামেলা সংগঠিত হয়। সেখান থেকে এই রাবণ এই হচ্ছে অপহরণ করে কাকে? সীতাকে। রাবণ অপহরণ করে সীতাকে। এটা হচ্ছে তাদের
পূর্ব শত্রুতা। এখন আমাদের মূল কবিতায় আমরা যাই। লেখা আছে কি যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, অর্থাৎ এতক্ষণে বলতে এতক্ষণ পরে, অরিন্দম মানে হচ্ছে যে অরিকে দমন করে, শব্দার্থের ভিতরে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, অর্থাৎ এতক্ষণে পরে অরিন্দম বলতে মেঘনাথকে বোঝানো হচ্ছে, অরিন্দম যে শত্রুকে দমন করে বা অরিকে দমন করে, কহিলা মানে বলল, বিষাদে মানে দুঃখের সাথে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল, বলছে কি জানলাম কিভাবে, কেমনে অর্থাৎ কিভাবে, আসি মানে আসলো, লক্ষণ মানে লক্ষণ, এই যে এই লক্ষণ প্রবেশ করছে হচ্ছে নিকুম্বিলা যজ্ঞাগার বা হচ্ছে এই যে রাক্ষস নগরীতে, ঠিক আছে। তো বলছে জানিনু কেমনে আসি লক্ষণ পৌঁছালো কোথায়, এই যে নিকুম্বিলা যজ্ঞাগার বা রাক্ষস নগরীতে। রক্ষপুরে, এই যে বলছে কি রক্ষপুরে, রক্ষপুর বলতে নিকুম্বিলা যজ্ঞাগারকে বোঝানো হচ্ছে, মূল জায়গা এটা, পয়েন্ট, এই জায়গাটাকে কেন্দ্র করে ঘটনাগুলো বর্ণনা হচ্ছে বা কথাগুলো বর্ণিত হচ্ছে। হায় তাত, তাহলে হচ্ছে সে বলছে হায়, তাত মানে হচ্ছে চাচা, তাত মানে কি চাচা। এখন মেঘনাদ তার চাচাকে বলতেছে কি যে হায় তাত, ওহে চাচা বা হায় চাচা, উচিত কি তব, তব মানে তোমার, বলছে কি তোমার কি এটা উচিত। তারপরে বলছে কি এই কাজটা কি তোমার উচিত, নিকষা সতী তোমার জননী, তো বলছে কি তোমার মা কে, নিকষা সতী। এই যে মেঘনাদ তার চাচাকে বলতেছে কি তুমি যে লক্ষণকে এখানে প্রবেশ করতে সাহায্য করলা, এই কাজটা কি তোমার উচিত হলো, তোমার মা কে, নিকষা সতী। এরপরে বলছে সহোদর রক্ষশ্রেষ্ঠ, সহোদর মানে ভাই, তাহলে এই যে বিভীষণের ভাইকে রাবণ, বলছে কি তোমার ভাই রাবণ সে তো রক্ষশ্রেষ্ঠ, অর্থাৎ এই লঙ্কার রাজা বা রাক্ষস নগরীর সে কি শ্রেষ্ঠ। তারপরে বলছে যে শুলি সম্বনীপ, অর্থাৎ মহাদেবের মতো, শুলি সম্বনীপ মানে মহাদেবের মতো, শব্দার্থের ভিতরে দেওয়া আছে। ত্রিশূল, মহাদেবের হাতে যে ত্রিশূলটা থাকে না, ওটাকে বোঝানো হচ্ছে। শুলি সম্বনীপ কুম্ভকর্ণ, তো কুম্ভকর্ণ কিন্তু এদের আরেক ভাই, কুম্ভকর্ণ কি এদেরই আরেক ভাই, অর্থাৎ রাবণ বিভীষণ কুম্ভকর্ণ ও এক ভাই এখানে। আচ্ছা, তো বলছে কি কুম্ভকর্ণ ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী, ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী মানে কি এই যে বিভীষণের ভাইকে রাবণ আর রাবণের ছেলেকে মেঘনাদ, তাহলে এই মেঘনাদ হচ্ছে ভ্রাতৃপুত্র, অর্থাৎ এই বিভীষণের ভাইয়ের ছেলে। বলছে কি সে কি বিজয়ী বলতো, বাসব বিজয়ী। বাসব বিজয়ী মানে যে দেবতা ইন্দ্রকে কি করছে, জয় করছে, যে দেবতা ইন্দ্রকে পরাজিত করে সে জয়লাভ করছে, সেজন্য এই বাসব বিজয়ী বলতে বোঝানো হচ্ছে কাকে, এই যে মেঘনাদকে বোঝানো হচ্ছে। আচ্ছা, এরপরে কি বলছে, এটা তোমরা হচ্ছে আন্ডারলাইন করে নিতে পারো। এরপরে বলছে যে নিজ গৃহ, অর্থাৎ নিজের ঘর, তাঁত দেখাও, তাঁত মানে হচ্ছে চাচা, দেখাও মানে দেখাও, তস্করে মানে চোরে, চোর বলতে এখানে এই যে লক্ষণকে সে বলতেছে চোর, কে বলতেছে, মেঘনাদ বলতেছে যে লক্ষণের মতো চোরকে তুমি কিভাবে তোমার ঘরের পথ দেখাও, গৃহের পথ দেখাও। এরপরে বলছে কি চন্ডালে বসাও আনি রাজার আলয়, রাজার আলয় মানে কি রাজার বাড়িতে বা রাজপ্রাসাদ। তো বলছে কি এই যে লক্ষণকে কি বলা হলো, চন্ডাল বলা হলো। তা বলছে কি যে লক্ষণের মতো চন্ডালকে কিভাবে তুমি এই রাজপ্রাসাদে বা এই নিকুম্বুলার যজ্ঞাগারে প্রবেশ করতে দাও, কিভাবে তুমি এখানে আসতে দাও, এই যে এই জন্য বলছে কি চন্ডালে বসাও মানে প্রবেশ করতে দাও, আনি মানে এনে, রাজার আলয় মানে রাজবাড়িতে, অর্থাৎ রাক্ষস নগরীতে বা নিকুম্বুলার যজ্ঞাগারে। এরপরে কি বলছে কিন্তু নাহি গঞ্জি তোমা, কিন্তু মানে কিন্তু, নাহি মানে না করি, গঞ্জি মানে তিরস্কার। সে তার এই যে মেঘনাদ তার চাচাকে বলতেছে যে কিন্তু আমি তোমাকে কি করে না করি, অপমান বা তিরস্কার না করি, গুরুজন তুমি। তো এ হচ্ছে ভাতিজা, এই চাচা, তাহলে ভাতিজার গুরুজন তো অবশ্যই চাচাই হবে। তো হচ্ছে মেঘনাদ হচ্ছে বিভীষণকে বলতেছে যে তুমি হচ্ছে গুরুজন। পিতৃতুল্য মানে কি পিতার সমতুল্য, সে তার চাচা বিভীষণকে বলতেছে যে তুমি পিতৃতুল্য। তারপর কি বলছে সারদার যাব অস্ত্রাগার, সারদার যাব অস্ত্রাগার মানে মেঘনাদ তার চাচাকে বলতেছে, বিভীষণকে বলছে কি দরজা ছেড়ে দাও, আমি কোথায় যাব, অস্ত্রাগারে যাব। অস্ত্রাগার বলতে যেখানে অস্ত্র রাখা আছে, যেখানে অস্ত্রের সম্ভার রয়েছে। তারপরে বলছে পাঠাইব রামানুজ, রামানুজ এই যে রামের ছোট ভাই, অনুজ মানে ছোট, রামানুজ মানে রামের ছোট ভাই লক্ষণ। এই লক্ষণ কিন্তু এই যে নিকুম্বিলার যজ্ঞাগারে এসে পৌঁছেছিল কেন, হচ্ছে এই যে হচ্ছে মেঘনাদকে হত্যা করার জন্য। মেঘনাদ আসলে তখন ইষ্ট দেবতা বা অগ্নি দেবতার পূজা করতেছিল যুদ্ধে জয়লাভ করার জন্য। আচ্ছা, তো এখন তাইলে কি বললো, পাঠাইব রামানুজে সমন ভবনে, পাঠাইব রামানুজে মানে কি, পাঠাইব মানে পাঠাবো, রামানুজ মানে কি রামের ছোট ভাই লক্ষণকে, সমন ভবনে মানে হচ্ছে মৃত্যু ভবনে, মৃত্যুর ভবনে বা জমালয়। এখানে বলছে কি সমন ভবনে অর্থাৎ জমালয়, জমের বাড়ি পাঠাবে, ঠিক আছে। এরপরে বলতেছে লঙ্কার কলঙ্কে আজি, অর্থাৎ এই যে একে বলতেছে এই লক্ষণ হচ্ছে লঙ্কার কলঙ্ক,
এই লঙ্কাতে প্রবেশ করে এই লঙ্কার কি হয়ে গেছে, কলঙ্ক হয়ে গেছে। বলছে কি লঙ্কার কলঙ্ক আজি মানে আজ, ভঞ্জিব মানে হচ্ছে ধ্বংস করিব, আহব মানে যুদ্ধের মাধ্যমে। তখন তার হচ্ছে এই যে মেঘনাদ বলতেছে যে হচ্ছে আমার দরজা ছেড়ে যাও, পথ ছেড়ে দাও, আমি কোথায় যাব, অস্ত্রাগারে যাব, অস্ত্রাগারে যে অস্ত্র আনবো, অস্ত্র এনে এই লঙ্কার কলঙ্ক এই লক্ষণকে কি করব, হত্যা করব বা তাকে যুদ্ধের মাধ্যমে কি করব, ধ্বংস করব। আচ্ছা, বই সামনে নিয়ে পড়লে একটু ভালো হয়। আপনাদের যাদের কাছে বই আছে বইটা অবশ্যই একটু সামনে নিয়ে পড়বেন, মিলিয়ে মিলিয়ে পড়বেন, তাহলে অনেক সুবিধা হবে। এরপরে বলতেছে কি উত্তরিলা বিভীষণ, মানে উত্তর দিল বিভীষণ। বিভীষণ কি উত্তর দিচ্ছে, অর্থাৎ তার চাচা এখন বিভীষণ এখন তার ভাতিজাকে উত্তর দিচ্ছে, বৃথা এ সাধনা ধীমান। ধীমান বলতে এখানে বোঝানো হচ্ছে এই যে মেঘনাথকে। ধীমান মানে হচ্ছে, ধী মানে হচ্ছে বুদ্ধি, মান বলতে বুদ্ধিমান সম্পন্ন বা জ্ঞানী ব্যক্তিকে বলতেছে। বলছে কি উত্তরিলা বিভীষণ মানে কি, বিভীষণ তখন তার ভাতিজাকে উত্তর দিচ্ছে, মেঘনাথকে উত্তর দিচ্ছে। বৃথা এই সাধনা, বলছে কি তোমার এই সাধনা বৃথা। ধীমান মানে জ্ঞানী, তার ভাতিজাকে বলছে তুমি জ্ঞানী কিন্তু তোমার এই সাধনাটা কি বৃথা। এরপরে বলছে কি রাঘব দাস আমি। এই যে বিভীষণ পক্ষ নেওয়ার কথা ছিল কার, তার ভাতিজার পক্ষ নেওয়ার কথা ছিল, কিন্তু সে কি তার ভাতিজার পক্ষ নিল, সে তার ভাতিজার পক্ষ না নিয়ে বলছে আমি কার দাস, রাঘবের দাস। তাইলে এটা কি হলো, নিজের মানুষ নিজেদের পক্ষ না নিয়ে, নিজেদের বংশের পক্ষ না নিয়ে, নিজের জাতের পক্ষ না নিয়ে সে এই যে এই মানুষ বা এই রাঘব বংশের যে আছে এদের পক্ষ নিচ্ছে, মানে পরের পক্ষ নিচ্ছে, আপনের পক্ষ না নিয়ে পরের পক্ষ নিচ্ছে। তা বলছে রাঘব দাস আমি, বলছে কি আমি রাঘবের দাস। কে বললো, এই যে বিভীষণ বলতেছে, তার হচ্ছে এই যে মেঘনাথকে বলতেছে, তার ভাতিজাকে বলতেছে যে আমি আসলে কার দাস, রাঘবের দাস। রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব, বলছে কি আমি তো রাঘবের দাস, আমি কিভাবে রাম আর লক্ষ্মণীদের বিপক্ষে কি করব, কাজ করব। এরপরে বলছে কি যে রক্ষিতে অনুরোধ, মানে তোমার অনুরোধ রক্ষা করার জন্য, তুমি যে আমাকে বলতেছো দরজা ছেড়ে দাও, অস্ত্রাগারে যাবে, তুমি যেটা অনুরোধ করতেছো আমি তোমার অনুরোধ কিভাবে রক্ষা করবো, আমি তো এই যে রাঘবের দাস, তাহলে আমি তোমার অনুরোধ রক্ষা করব কিভাবে। তারপরে বলছে যে উত্তরিলা কাতরে রাবণী, উত্তরিলা মানে উত্তর দিল, কাতরে মানে কি কষ্টের সাথে দুঃখের সাথে, রাবণী মানে হচ্ছে রাবণের পুত্র মেঘনাথ, তাহলে এই মেঘনাথকে কি বলা হচ্ছে, রাবণী বলা হচ্ছে, রাবণী বলা হচ্ছে, বাসব বিজয়ী বলা হচ্ছে, অনেকগুলো নামই আছে। তো বলতেছে যে উত্তরিলা কাতরে, উত্তর দিল দুঃখের সাথে, রাবণী মানে কি রাবণের পুত্র মেঘনাথ। হে পিতৃব্য, সে তার চাচাকে বলতেছে হে পিতৃব্য, অর্থাৎ পিতার সমতুল্য। বলছে যে কেমনে ও মুখে আনিলে এ কথা, বলছে কি তুমি কিভাবে তোমার মুখে বললে যে তুমি রাঘবের দাস, তোমার মুখে এই কথা কিভাবে আসলো, সে তার চাচাকে বলতেছে। তাত কহ তা দাসেরে, তাত মানে চাচা, কহ মানে বলো, তা দাসেরে বলতে মেঘনাথকে, মেঘনাথ নিজেকে দাস বলে বলতেছে, মেঘনাথ নিজেকে বলতেছে কি দাস, কারণ সে ছোট তো, বিভীষণের এই তো হচ্ছে বিভীষণ হচ্ছে চাচা, আর হচ্ছে মেঘনাথ তো হচ্ছে তার হচ্ছে ভাতিজা, ছোট মানুষ না। সে এখন বলছে কি আমি তোমার দাসের মতো, তুমি আমাকে একটু বলো তো তুমি কিভাবে কোন মুখে কি বুঝে আসলে এটা মুখে আনলা যে তুমি রাবণের দাস, তুমি রাবণের পক্ষ নিচ্ছ, এটা তুমি কিভাবে তোমার দ্বারা এটা সম্ভব হচ্ছে। এরপরে কি বলছে দেখো, কহতা দাসের বলতে মেঘনা আমাকে বলো। স্থাপিলা মানে স্থাপন করলো, বিধুরে মানে চাঁদকে, বিধি মানে হচ্ছে সৃষ্টিকর্তা, স্থানুর ললাটে মানে চাঁদে হচ্ছে আকাশের গায়ে, সৃষ্টিকর্তা আকাশের গায়ে কি কে স্থাপন করছে, চাঁদকে স্থাপন করছে। এটা নিশ্চল চাঁদ মানে গতিহীন চাঁদকে সৃষ্টিকর্তা কোথায় স্থাপন করছে, আকাশে। আচ্ছা সেই চাঁদ কি কখনো মাটিতে নামে, এটা কি চাঁদের সামনে যায়, এটা চাঁদের চাঁদের মর্যাদার খেলাপ হয় না। এজন্য বলতেছে যে পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি, বলছে কি যে ভূতলে পরি মানে পড়ে যাওয়া, ভূতলে মানে কি মাটিতে, শশী মানে চাঁদ, যান গড়াগড়ি, বলছে কি সৃষ্টিকর্তা স্বয়ং যেখানে চাঁদকে কোথায় স্থাপন করছে, আকাশে স্থাপন করছে, সেই চাঁদ কি কখনো মাটিতে পড়ে গড়াগড়ি করে, এটা কি চাঁদের সামনে যায়, এটা কি চাঁদের মর্যাদা রক্ষা হলো। এরপরে কি বলছে, কে তুমি জনম তব কোন মহাকুলে, সে তার চাচাকে বলতেছে, মেঘনাথ তার চাচাকে বলছে তুমি কে, তোমার জন্ম কোন মহাকুলে, এটা কি তুমি ভুলে গেছো, তুমি কত বড় বংশে জন্মগ্রহণ করছো, এটা কি তুমি ভুলে গেছো, এই যে কোন মহাকুলে কত বড় বংশে তুমি কি করছো, জন্মগ্রহণ করছো। জনম তব মানে কি, জনম মানে জন্ম, তব মানে তোমার, কোন মহাকুলে মানে কি কোন মহা বংশে, কে বা সে অধম রাম, বলছে কি তোমার মানে জন্ম কত বড় মহাবংশে, তুমি কিভাবে ওই রাম রাবণ ওদের পক্ষে নাও। বলছে কি যে কে বা সে অধম রাম, স্বচ্ছ সরাবর, স্বচ্ছ মানে পরিষ্কার, সরোবর মানে হচ্ছে জলাধার, শব্দগুলো লিখে রাখতে পারো, স্বচ্ছ সরোবর অর্থাৎ পরিষ্কার জলাধারে, করে কেলি রাজহংস পঙ্কজ কাননে, অর্থাৎ রাজহংস যেটা আছে, রাজহাঁস যেটা আছে বা রাজহংস যেটা আছে, এর বৈশিষ্ট্য হচ্ছে এই পরিষ্কার পানিতে কি করবে,
খেলাধুলা করবে। এখানে ওই যে ইয়ে দেওয়া আছে পঙ্কজ কানন বলতে পদ্ম বাগান। রাজহাঁসের বৈশিষ্ট্য কি, স্বভাবজাত বৈশিষ্ট্য, রাজহাঁস পরিষ্কার পানিতে খেলাধুলা করবে। আর পাতিহাঁস যেটা আছে ওই কি ময়লা পানিতে যাবে। রাজহাঁস যদি ময়লা পানিতে যায় তাহলে কিন্তু রাজহাঁসের যে মর্যাদা এটা কিন্তু কমে গেল, সে কিন্তু তার মর্যাদাটাকে কি করতেছে, নষ্ট করতেছে। তাহলে এই জন্য বলতেছে যে যাই কি সে কভু পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। এই যে শৈবাল দলের ধাম মানে কি, মানে ওই যে কাদাময় পানি, যে যেখানে কি আছে শৈবাল আছে। তা রাজহাঁস কি কখনো কি ওই শৈবাল বা কাদাময় পানির ভিতরে যাবে? এখানে হচ্ছে পঙ্কিল সলিল মানে কাদাময় শৈবাল, পঙ্কিল সলিল মানে হচ্ছে কাদাময় শৈবাল। এরপরে বলছে যে মৃগেন্দ্র কিশোরী, মৃগেন্দ্র কিশোরী মানে পশুরাজ সিংহকে বোঝানো হচ্ছে। মৃগেন্দ্র কিশোরী বলতে এখানে বিভীষণকে বোঝানো হচ্ছে। বিভীষণ, মৃগেন্দ্র, মৃগেন্দ্র কিশোরী। তা বলছে কি যে তুমি তো হচ্ছে পশুরাজ, মৃগেন্দ্র কিশোরী অর্থাৎ তুমি তো হচ্ছে পশুরাজ, তার চাচাকে বলতেছে। কবে হে বীর কেশরী, তা এটাও হচ্ছে তোমার একেই বলতেছে, বিভীষণকেই বলতেছে বীর কেশরী। সম্ভাষে শ্রীগালে, সম্ভাষে মানে আহ্বানে, শ্রীগালে মানে শেয়াল, মিত্র ভাবে বলছে কি তুমি তো পশুরাজ সিংহের মতো, তুমি তো পশুরাজ সিংহ, তুমি কিভাবে ওই ক্ষুদ্র প্রাণী শেয়ালকে কি করো, বন্ধুত্ব ভাবে ডাকো, তার সাথে বন্ধুত্ব করতে যাও। এটা তার চাচাকে সে বলতেছে। এটা কি তোমার সামনে যায়? এটা কি তোমার মর্যাদা রক্ষিত হয়? তোমার মর্যাদা তো কমে যায়। তুমি সিংহের সাথে তোমার বন্ধুত্ব হবে, তুমি কিভাবে ওই শেয়ালের সাথে বন্ধুত্ব করতে চাও? মিত্র ভাবে মানে হচ্ছে বন্ধুত্ব ভাবে। অজ্ঞ দাস, এই যে মেঘনাদ নিজেকে বলতেছে আমি অজ্ঞ দাস, আমি কোনো কিছু জানি না। সে তার চাচাকে বলতেছে যে আমি অজ্ঞ দাস, বিজ্ঞতম তুমি, লেখা আছে না যে বিজ্ঞতম তুমি। সে তার চাচাকে বলতেছে আমি অজ্ঞ, আমি কিছু জানি না, তুমি বিজ্ঞতম। বিভীষণকে বলতেছে কি তুমি বিজ্ঞ। এরপরে কি আছে, অবিদিত নহে কিছু তোমার চরণে, মানে কি তোমার চরণে বা তোমার কাছে কোনো কিছু অজানা নয়। চরণে মানে এখানে আমরা যদি পায়ে অর্থ দিই তাহলে কিন্তু হবে না। তো বলছে কি অবিদিত মানে কি কোনো কিছু না জানা, নহে মানে নহে, কিছু তোমার চরণে মানে তোমার কাছে কোনো কিছু অজানা নয়। এই মেঘনাদ তার চাচা বিভীষণকে বলছে কি তোমার কাছে তো কোনো কিছু অজানা নয়, তুমি কত বড় বংশে জন্মগ্রহণ করছো, তোমার মর্যাদা কতটুকু, এগুলো তো তোমার কোনো কিছু কি নয়, অজানা নয়। এরপরে বলছে ক্ষুদ্রমতি নর, ক্ষুদ্রমতি অর্থাৎ ক্ষুদ্র মানসিকতার নর বলতে এই যে লক্ষণকে বোঝানো হচ্ছে, ক্ষুদ্রমতি নর লক্ষণ। এরপর বলছে কি নহিলে অস্ত্রহীন, মানে এই যে মেঘনাথের কাছে তো কোনো কি নাই, মেঘনাথের কাছে কিন্তু কোনো অস্ত্র নাই। মেঘনাথ যখন নিকুম্বিলার যজ্ঞাকারে যখন পূজা করতেছিল তখন তো সে আর অস্ত্র নিয়ে যায়নি। তো সেই সময় এসে এই লক্ষণ হারামজাদা এই প্রবেশ করছে। প্রবেশ করে কি বলছে দেখো, হচ্ছে অস্ত্রহীন যোধে অর্থাৎ অস্ত্রহীন যোদ্ধা কিসে, সম্মদে সংগ্রামে। তো বলছে যে এই লক্ষণ কিভাবে আমাকে যুদ্ধর জন্য ডাকতেছে, আমি তো অস্ত্রহীন, সে অস্ত্র নিয়ে মানে সাজসজ্জা করে আসছে আমার সাথে যুদ্ধ করার জন্য, অথচ আমি অস্ত্রহীন। এটা কেমন হলো বিষয়টা? এরপরে কি বলছে, কহ মহারথী, মহারথী বলতে এখানে বিভীষণকে বোঝানো হচ্ছে। মেঘনাথ তার চাচাকে বলতেছে কহ মহারথী। তারপরে বলছে কি যে এ কি মহারথী প্রথা, এ কি বীরত্বের নিয়ম। মহারথী প্রথা মানে এটা কি যুদ্ধের নিয়ম বা এটা কি বীরত্বের নিয়ম? এটা কি একজন বীর পুরুষের কোনো কথা হলো? এটা কি একটা সুন্দর একটা যুদ্ধের নিয়ম হলো যে একজনের কাছে, আমার কাছে অস্ত্র নাই আর একজন অস্ত্র নিয়ে এসে আমাকে বলতেছে আসো যুদ্ধ করি? এটা কি বীরত্বের পরিচয় হলো? এটা কি যুদ্ধের কোনো নিয়ম হলো? এটাই বোঝানো হচ্ছে। এরপরে বলছে যে নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে, এই কথা বলছে কি কোনো ছোট বাচ্চা যদি এই কথা শোনে যে একজন মানুষের কাছে অস্ত্র নাই আর একজন মানুষ অস্ত্র নিয়ে এসে তাকে বলতেছে, ওই নিরস্ত্র মানুষকে বলতেছে আসো যুদ্ধ করি, এই কথা যদি লঙ্কাপুরের কোনো ছোট শিশুও শোনে সে কি করবে, হাসাহাসি করবে। এরপরে কি বলছে দেখো, যে ছাড়ো পথ, মানে সে তার চাচাকে বলতেছে পথ ছেড়ে দাও, আসিব ফিরিয়া মানে কি আমি ফিরে আসবো এখনই, আমি এখনই ফিরে আসবো। মেঘনাথ তার চাচা বিভীষণকে বলছে কি আমার পথ ছেড়ে দাও, আমি এখনই কি করব, ফিরে আসবো। দেখিব আজ মানে আজ দেখবো কোন দেব বলে, কোন দেবতার শক্তিতে, কোন দেবতার শক্তিতে, বলে মানে শক্তিতে, দেব মানে দেবতাদের বা দেব শক্তিতে, বা কোন দেবতার বলে বা কোন দেবতার শক্তিতে, বিমুখে সমরে মানে কি সামনাসামনি সমরে মানে হচ্ছে যুদ্ধের ময়দানে, মোরে মানে কি আমারে, সৌমিত্রী কুমিতি, এই যে সৌমিত্রা কি বলা হচ্ছে সৌমিত্রী, এই সৌমিত্রী কুমিতি এই লক্ষণ কিভাবে আস অর্থাৎ মেঘনাথের সাথে যুদ্ধ করে, এটাই আসলে মেঘনাথ দেখতে চাচ্ছে। এটা বলতেছে যে দেবদৈত্য নররণে, দেবদৈত্য যারা আছে, নর অর্থাৎ মানুষ যারা আছে, রণ মানে যুদ্ধের ক্ষেত্রে, সচক্ষে মানে কি নিজের চোখে দেখছে, কি দেখছে যে রক্ষশ্রেষ্ঠ, আমি কি রক্ষশ্রেষ্ঠ সে, এই যে মেঘনাথ বলতেছে দেবদৈত্য নর যারা আছে তারা সবাই দেখছে মেঘনাথ আসলে কতটা শক্তিশালী, কতটা বীর যোদ্ধা, এটা সবাই তারা কি দেখছে, স্বচক্ষে দেখছে। তারপরে বলছে কি পরাক্রমে দাসেরে, পরাক্রম শব্দ অর্থ হচ্ছে শক্তিশালী,
পরাক্রম শব্দ অর্থ কি শক্তিশালী, বলছে কি শক্তিশালী দাসের, এই যে দাস বলতে তো বিভীষণ কি সরি হচ্ছে মেঘনাদ কি বোঝাচ্ছে, এটা ছোট মানুষ এই জন্য। তো বলছে কি পরাক্রম দাসেরে কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে, মানে বলছে কি আমি কি দেখে ভয় করব, ডর মানে কি ভয়, আমি কি দেখে ভয় করব, এই লক্ষণের মতো সাধারণ মানবকে দেখে আমি কি করে ভয় করবো, আমি দেব দৈত্য এগুলো অনেক যুদ্ধ করে আসি, আমি দেবতা ইন্দ্রকে পর্যন্ত কি করছি পরাজয় করছি, তো আমি এই সামান্য এই লক্ষণকে দেখে কেন ভয় করব, এটা সে বলতেছে। এই যে ডরিবে এ দাস, ডরিবে মানে কি ভয় করবে, এ দাস মানে হচ্ছে মেঘনাদ, মানে মেঘনাদ কেন ভয় করবে, হেন দুর্বল মানবে মানে যেন, এই যে দুর্বল মানবে বলতে এই লক্ষণকে দেখে কেন সে ভয় করবে, সে তো অনেক বড় যোদ্ধা, এই যে মেঘনাদ তো অনেক বড় যোদ্ধা, সে অনেক কিছু জয় করে আসছে। এরপরে কি বলছে, নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল, এই যে কেন্দ্রটাই কিন্তু নিকুম্বিলা যজ্ঞাগার, যেখানে অগ্নিদেবতার পূজা করতেছিল, অগ্নিদেবতার পূজা করতেছিল কে, এই যে মেঘনাদ, সেই সময় হারামজাদা লক্ষণ পৌঁছে গেছে কার সহযোগিতায়, মায়া দেবীর সহযোগিতায়, আর হচ্ছে এই নিজেরই চাষা বিভীষণের সহযোগিতায়, এই জন্য তো বিভীষণকে বলা হয় কি ঘরের শত্রু বিভীষণ। আচ্ছা, তো বলছে কি নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগল্ভে মানে হচ্ছে দাম্ভিক ভাবে, শব্দ অর্থ লিখে নিতে পারেন, প্রগল্ভে মানে দাম্ভিক ভাবে, পশিল মানে পৌঁছালো। এরপরে বলতেছে কি দম্ভী মানে অহংকারী, আজ্ঞা করো দাসে, আজ্ঞা করতে আদেশ দাও, সেটা চাচাকে বলতেছে যে আমি তো হচ্ছে মেঘনাদ বলছে আমি তো দাস, তুমি আমার মতো দাসকে কি দাও, আদেশ দাও, আজ্ঞা করো মানে আদেশ দাও, শাস্তি নরদমে মানে কি, এই যে লক্ষণকে শাস্তি দিয়ে, মানে লক্ষণের মতো অধমকে শাস্তি দিবে, লক্ষণের মতো অধমকে কি দিবে শাস্তি দিবে। তারপরে বলছে কি তব জন্মপুরে, তব মানে তোমার, জন্মপুরে মানে জন্ম, তাত মানে কি চাচা পদার্পণ করে, বলছে কি তোমার জন্মপুরে চাচা পদার্পণ করে বনবাসী, তাহলে এই লক্ষণকে আবার কি বললো বনবাসী বলতেছে। তো বলছে হচ্ছে এই যে মেঘনাদ তার চাচা বিভীষণকে বলছে যে এই তোমার জন্ম এখানে, তোমার জন্মস্থানে কিভাবে পদার্পণ করে মানে প্রবেশ করে বনবাসী, এই লক্ষণ, এই লক্ষণের মতো বনবাসী তোমার জন্মপুরে কিভাবে কি করে প্রবেশ করে, হে বিধাত, বিধাত বলতে এখানে বিভীষণকে বোঝানো হচ্ছে যে হে বিধাত নন্দন কাননে মানে সাজানো ফুলের বাগান, নন্দন কানন বলা হচ্ছে সাজানো ফুলের বাগানে, ভ্রমে মানে ভ্রমণ দৈত্য, ভ্রমে মানে হচ্ছে ভ্রমণ করে, আর দুরাচার দৈত্য মানে খারাপ প্রকৃতির দৈত্য, যে হচ্ছে এই যে রাক্ষস নগরী বা হচ্ছে লঙ্কাতে কি করে প্রবেশ করে, লঙ্কাতে কি করে প্রবেশ করে, কে বলতে একে কাকে বোঝাচ্ছে বলেন তো, এই যে লক্ষণ যেটা আছে না লক্ষণকে বোঝাচ্ছে, তো লক্ষণের মতো দুরাচার দৈত্য নিচু প্রকৃতির মানুষ সে কিভাবে এই লঙ্কাতে কি করে প্রবেশ করে। এরপরে বলছে কি প্রফুল্ল কমলে, প্রফুল্ল মানে আনন্দিত, কমলে মানে হচ্ছে বাগানে, কমলে মানে কি বাগানে, তাহলে বলছে কি প্রফুল্ল কমলে আনন্দিত বাগানে কীটবাস, এই যে একে আবার বলতেছে কি কীট, তো কীট পতঙ্গ, এই কীট পতঙ্গ কিভাবে এই লঙ্কাতে কি করে প্রবেশ করে। তাহলে বলছে কি যে কহতাত বলো চাচা সহিব কেমনে, এই যে মেঘনাদ তার বিভীষণকে চাচাকে বলতেছে যে চাচা বলো এটা আমি কিভাবে সহ্য করব। তারপরে বলছে কি ওই যে হেন অপমান, এই অপমান, ভ্রাতৃপুত্র তব, ভ্রাতৃপুত্র, ভ্রাতৃপুত্র মানে কি ভাইয়ের পুত্র, তব মানে তোমার, বলছে কি আমি তো তোমার ভাইয়ের পুত্র, আমি তো তোমার ভাইয়ের পুত্র মেঘনাদ, আমি কিভাবে এই অপমান কি করবো সহ্য করবে, তুমিও হে রক্ষমণি, রক্ষমণি মানে হচ্ছে তোমার এই যে রাক্ষস নগরী বা লঙ্কার যে হচ্ছে রক্ষাকর্তা, এক প্রকার বলা হচ্ছে যে এটা বলা হচ্ছে রক্ষমণি বলা হচ্ছে যে বিভীষণকে বলা হচ্ছে, বলছে কি তুমি বিভীষণ আমার চাচা, তুমি তো এই রাক্ষস নগরের রক্ষাকর্তা বলতে গেলে, তুমি কিভাবে এই জিনিসটা সহ্য করতেছো, এই যে তুমিও হে রক্ষমণি সহিচ্ছ কেমন, এটা কিভাবে সহ্য করতেছো। এরপরে বলতেছে মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু মনোযোগ দিয়ে দেখলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি, একটু বই সামনে রাখলে কিন্তু ভালো হয়, আগেই বলছি মহামন্ত্র মানে কি মন্ত্রতন্ত্র যেটা আছে শক্তিশালী মন্ত্রতন্ত্র, বলে মানে কি শক্তিতে, অর্থাৎ মন্ত্রের শক্তিতে, যথা মানে যেমন করে, নম্র শির মানে কি, নম্র মানে নিচু করে, শির মানে মাথা, ফণি মানে সাপ, অর্থাৎ সাপুরে যখন তন্ত্র মন্ত্র পাঠ করে তখন দেখা যায় কি সেই তন্ত্র মন্ত্রের শক্তিতে ওই ফণি অর্থাৎ সাপ কি করে মাথা নিচু করে। এরপরে বলছে কি মলিন বদন লাজে, বলি না যে মাতর বদন খানি জাতীয় সঙ্গীতের ভিতরে আছে না, তো বদন মলিন বদন বলতে হচ্ছে লজ্জায় মানে ফ্যাকাশে মুখ, মলিন মানে হচ্ছে ফ্যাকাশে, বদন মানে মুখ, ফ্যাকাশে মুখে, লাজে মানে কি লজ্জায়, উত্তরিলা রথি, উত্তরিলা রথি মানে উত্তর দিল, রথি মানে হচ্ছে বিভীষণকে বোঝানো হচ্ছে, তো সে তার হচ্ছে ভাতিজার কথা শুনে একটু লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, তো এভাবে সে উত্তর দিচ্ছে, উত্তরিলা রথি অর্থাৎ বিভীষণ উত্তর দিচ্ছে রাবণ অনুজে, লক্ষ্মী রাবণ আত্মজে, রাবণ অনুজ মানে কি রাবণের ছোট ভাই বিভীষণ, লক্ষ্মী মানে লক্ষ্য করে, রাবণ আত্মজে মানে হচ্ছে মেঘনাদ,
মেঘনাদকে বোঝানো হচ্ছে। তার মানে তার চাচা তার ভাতিজাকে লক্ষ্য করে কি দিচ্ছে, উত্তর দিচ্ছে, নহি দোষী আমি বৎস। বলছে কি, বৎস আমার কোনো কি নাই, দোষ নাই, বৃথা বৎস মোরে, মানে তুমি বৃথায় আমাকে কি করছো, গালাগাল করছো, তিরস্কার করছো, তুমি নিজ, আচ্ছা, বৃথা বৎস মোরে, তুমি আমাকে কথাটা কি করছো, গালাগাল করছো, তিরস্কার করছো, নিজ কর্মের দোষে, নিজেদের কর্মের দোষে হায় মজাইলা, মজাইলা মানে বিপদগ্রস্ত করিলা। ওই যে এই যে ইয়ে যে রাবণ বলছে যে আমার ভাই রাবণ সে তো নিজে আগে দোষ করছে, হ্যাঁ, ওই যে সীতাকে তুলে নিয়ে গেছে তার তো দোষ আছে, এগুলো বলতেছে যে মজিলা আপনি মানে নিজেরাই ইয়ে হয়ে গেল, ওখানে হচ্ছে এখানে একটু বাদ গেছে যে তুমি নিজ কর্মদোষে হাই মজাইলা মানে কি বিপদগ্রস্ত করিলা, এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি, মানে লঙ্কার রাজা নিজের দোষের কারণে কি এই লঙ্কাতে বিপদ ডেকে আনছে। এরপরে বলছে কি বিরত সতত পাপ দেবকুল, অর্থাৎ দেবকুল যারা আছে এখানে, দেবকুল বিরত মানে কি সবসময় কি থাকবে, বিরত থাকবে, সতত মানে সবসময়, পাপে মানে কি পাপ থেকে, দেবকুল মানে দেবকুলের যারা আছে রাবণ বিভীষণ এরা সবসময় কি মানে পাপ থেকে কি থাকবে, বিরত থাকবে, এটাই এদের হচ্ছে মানে প্রথা বা এটাই নিয়ম, এটাই এদের ধর্মের সাথে যায়। তো বলছে কি এরা সবসময় নিজেদের পাপ থেকে বিরত থাকবে, কিন্তু তোমার বাবা রাবণ সে তো অনেক মানে লঙ্কাপুরীর পাপ দিয়ে কি করে রাখছে, ভরে রাখছে, তার তো পাপ অনেক বেড়ে গেছে, নিজের ভাই সম্পর্কে বিভীষণ বলতেছে। তো বলছে কি যে পাপে পূর্ণ লঙ্কাপুরী, এবে মানে এখন, এবে মানে এখন, পাপ পূর্ণ লঙ্কাপুরী, লঙ্কাপুরী এই যে লঙ্কা, এই লঙ্কা কিসে পূর্ণ হয়ে গেছে, পাপে পূর্ণ হয়ে গেছে, কে পাপগুলো করছে, রাবণ। এটা কার মতামত, এই যে তারই ভাই বিভীষণের মতামত। আচ্ছা, এরপরে কি বলছে যে প্রলয়ে যেমতি, প্রলয় মানে ভূমিকম্পে, যেমতি মানে যেমন করে, তাই ভূমিকম্পে যেমন করে বসুধা মানে পৃথিবী, তো তেমনই করে ডুবিছে লঙ্কা কাল সলিলে, মানে পৃথিবী মানে ভূমিকম্পে যেমন পৃথিবী ধ্বংস হয়ে যায়, মানে সেভাবেই মানে ধ্বংস হয়ে যাচ্ছে, কাল সলিল মানে ধ্বংস হয়ে যাচ্ছে, লঙ্কাপুরী সেভাবে কি হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে বা ডুবে যাচ্ছে। এরপর কি বলছে রাঘবের পদাশ্রয় রক্ষার্থে আশ্রয়, এই যে রাঘবের পদাশ্রয় মানে কি, এই যে বিভীষণ সে নিজেকে বলছে কি আমি রাঘবের কাছেই আমার কি আশ্রয়, আমি ওরই আশ্রয়, এই যে আশ্রয় বলতে এখানে বিভীষণ, বিভীষণ বলতেছে কি যে বিভীষণ বলতেছে যে হচ্ছে আমি রাঘবের আশ্রয় আসি, এই যে রাঘব, তার কি উচিত ছিল রাঘবের আশ্রয় থাকা, তার তো নিজের যে জাত বংশ আছে তার পক্ষ নেওয়া, কিন্তু সে বলছে কি আমি রাঘবের আশ্রয়। এরপরে কি বলছে তেই আমি মানে কি এজন্যই আমি পরদেশে কেচাহি মসজিদে, বলছে কি দোষ করছে আমার ভাই, তা আমি কেন তার অন্যায়ের জন্য তার দোষের জন্য বিপদগ্রস্ত হব, ওই যে মজিতে মানে হচ্ছে বিপদগ্রস্ত হইতে, বিভীষণ তার ভাতিজাকে বলতেছে, মেঘনাথকে বলতেছে কি তোমার বাবা সে তো পাপ করছে, তো তার পাপের জন্য আমি কেন বিপদগ্রস্ত হব, ঠিক আছে, সহজ। এরপরে বলছে কি রুশিলা বাসবত্রাস, রুশিলা মানে রাগ করলো, রুশিলা মানে কি রাগ করলো, বাসবত্রাস বলতে বোঝানো হচ্ছে এই যে মেঘনাথকে বোঝানো হচ্ছে, মেঘনাথকে বলা হচ্ছে বাসবত্রাস, অর্থাৎ যে দেবতা ইন্দ্রকে পরাজয় করছিল বা সেখান থেকে সে নিজে জয়লাভ করছিল। রুশিলা বাসবত্রাস অর্থাৎ রাগ হয়ে মেঘনাথ, রাগ হয়ে মেঘনাথ, গম্ভীরে যেমতি মানে কি গম্ভীরে যেমন ভাবে, নিশীতে মানে রাতে, অম্বরে মানে আকাশে, অম্বরে মানে আকাশে, মন্দ্রে জিমুতেন্দ্র কপি, বলছে কি রাত্রেবেলা আকাশে যেমন মেঘ যেমন গর্জন করে এই গর্জনটার মতো বলা হচ্ছে, নিশীতে অম্বরে মানে আকাশে, মন্দ্রে অর্থাৎ ধ্বনি করে, জিমুতেন্দ্রে মানে মেঘের মতো, কপি মানে কম্পন করে ওঠে বা কেঁপে ওঠে। এরপরে বলছে কি কহিলা বীরেন্দ্র বলি, কহিলা মানে কি বলল, বীরেন্দ্র বলি মানে কি মেঘনাথ বলল, তাহলে বীরেন্দ্র বলি বলতে কাকে বোঝানো হচ্ছে, মেঘনাথকে। কহিলা অর্থাৎ বলল, বীরেন্দ্র বলি মেঘনাথ ধর্মপদগামী, তাহলে এই যে মেঘনাথ তার চাচাকে বলছে কি তুমি ধর্মপদগামী, তুমি ধর্ম থেকে কি হয়ে গেছো, ধর্মের পথ থেকে বিচ্যুত হয়ে গেছো। হে রাক্ষস রাজানুষ, রাক্ষস রাজানুষ বলতে বোঝানো হচ্ছে রাবণ, এই ইয়াকে বিভীষণকে, রাবণ তো রাক্ষস রাক্ষসদের রাজা রাবণ, তো এই অনুজ মানে কি ছোট, তাহলে রাবণের ছোট ভাই কে ছিল, বিভীষণ। বলছে কি হে রাক্ষস রাজানুষ রাজ অনুজ বিখ্যাত জগতে তুমি, অর্থাৎ এই মেঘনাথ তার চাচা বিভীষণকে বলছে তুমি তো রাক্ষসের ছোট ভাই বিভীষণ, তুমি তো এই জগতে কি বিখ্যাত। এরপরে বলছে যে কোন ধর্ম মতে, বলছে কি কোন ধর্ম মতে বা কোন ধর্মের শিক্ষা অনুযায়ী, কহ দাসে মানে কি আমাকে বলো, দাস বলতে এখানে মেঘনাথ নিজে কি বলতেছে যে আমার মতো দাসকে তুমি একটু বলো কোন ধর্ম মতে শুনি, জ্ঞাতিত্ব মানে আত্মীয়তা, ভ্রাতৃত্ব মানে ভাই ভাইয়ের সম্পর্ক বা আত্মার সম্পর্ক বা রক্তের সম্পর্ক, জাতি বলতে নিজেদের জাতি, এই সকল দিলা জলাঞ্জলি। বলছে কি তুমি তোমার মানে এই যে তুমি যে রাঘব বা রাবণদের পক্ষ নিচ্ছ, এটা আসলে তুমি কি ভেবে নিচ্ছ, মানে কি চিন্তা করে তুমি এই ভ্রাতৃত্বের সম্পর্ক, এই জ্ঞাতিত্বের সম্পর্ক, রক্তের সম্পর্ক এগুলো বিসর্জন দিয়ে দিচ্ছ, এগুলো জলাঞ্জলি দিয়ে দিচ্ছ, জলাঞ্জলি মানে জলে ফেলে দেওয়া, জলাঞ্জলি মানে কি জলে ফেলে দেওয়া। এরপরে বলছে শাস্ত্রে বলে, বলছে কি শাস্ত্রে বলে অর্থাৎ পাঠ্যপুস্তকে বলে, তাদের যে ধর্মীয় শাস্ত্র আছে শাস্ত্রে বলে গুণবান, গুণবান মানে যার কি আছে গুণ আছে, আর একটা কি গুণ
গুণহীন। বিপরীত কি? গুণহীন। শাস্ত্র কি বলতেছে যে গুণবান যদি পরজন হয়, অর্থাৎ এই গুণবান যদি কি হয়? পরজন হয়। আমি সহজভাবে বলে দিই, গুণবান পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। এই যে তথাপি মানে কি? তবুও। নির্গুণ স্বজন মানে কি? তোমার যে আপন মানুষের কোনো গুণ নাই, সেই তোমার কাছে আপন। আর যে পর মানুষের কি আছে? গুণ আছে, সে কি? ওই পরই তো। পর কখনো কি হয় না? আপন হয় না। এই জন্য এখানে বলা আছে কি যে যে পর পর সদা, সদা মানে সবসময়। যে পর সে সবসময় কি হয়? পরই হয়। সে যদি ভালো গুণও থাকে তার ভিতরে, সে কি হয়? পরই হয়। আর যে আপন, যার ভিতরে কোনো গুণ নাই, সে কি হয়? আপনই হয়। সহজভাবে আমি আরেকবার বলি যে গুণবান, যার ভিতরে গুণ আছে, সে যদি পর হয়, তারপরেও গুণ থাকার পরেও সে কি? পর। আর গুণহীন স্বজন মানে কি? মানে যে স্বজন বা যে আত্মীয়ের কোনো গুণ নাই, যে আপন মানুষের গুণ নাই, সে তোমার কাছে সবসময় কি থাকবে? আপনই থাকবে। সে কখনো কি হবে না? পর হবে না। যে পর সে সবসময় কি হয়? পরই হয়। তার ভিতরে গুণ থাকলেও পর, গুণ না থাকলেও কি? পর। এটা শাস্ত্র বলে, তাদের ধর্মীয় শাস্ত্র বলে। অনেক ধর্মশাস্ত্রে এটা বলা আছে। বলছে কি, এই শিক্ষা হে রক্ষবর। এই শিক্ষা বলতে কি? এই ধরনের শিক্ষা, এই ধরনের চিন্তা চেতনা হে রক্ষবর। রক্ষবর বলতে তার চাচাকে বলতেছে। তুমি রক্ষবর বলতে ওই যে রাক্ষস নগরের যে হচ্ছে রক্ষাকর্তা। বলছে কি যে, একটু আজান দিচ্ছে, শেষ হয়ে যাবে। আচ্ছা। আহ হে এ শিক্ষা হে রক্ষবর, অর্থাৎ তার চাচাকে বলতেছে, কোথা শিখলে তুমি? এই ধরনের শিক্ষা কই শিখলে? নিজের জাতকে বিসর্জন দিচ্ছ, নিজের ভ্রাতৃত্ব, নিজের জ্ঞাতিত্ব, এগুলোকে কি দিচ্ছ? বিসর্জন দিচ্ছ। বলছে কি, কিন্তু বৃথা গঞ্জিত মা। বলছে কি, আমি অযথাই তোমাকে কি করতেছি? তিরস্কার করতেছি। অযথাই তোমাকে কি করতেছি? তিরস্কার করতেছি। হেন সহবাসী মানে তাদের সাথে বসবাস করে, তাদের সাথে মেলামেশা করে। হে পিতৃব্য, সেটা চাচাকে বলতেছে। হে পিতৃব্য, বিভীষণকে বলতেছে কি, হে পিতৃব্য, হে চাচা, বর্বরতা কেন না শিখিবে? তোমার তো ওঠা বসাই কার সঙ্গে? রাম লক্ষ্মণ এদের মতো ছোটদের সাথে, মানে নিচু মন মানসিকতার মানুষের সাথে তোমার এ চলাফেরা। তা তুমি তো এখান থেকে বর্বরতা শিখবে, নেতিবাচক কিছু শিখবে, সেখান থেকে তো ভালো কিছু শিখবে না। এরপরে বলছে কি, গতি যার নিঃসহ নিঃসে দুর্মতি, মানে চলাফেরা বা যাতায়াত, যাদের নিচ ভাবে চলাফেরা, নিজ ভাবে যাদের বসবাস, তাদের কাছ থেকে বর্বরতা শিখবে, খারাপ কিছু শিখবে, নেতিবাচকই শিখবে। এখানে এই জিনিসগুলো আলোচনা করা হয়েছে। তাহলে মেঘনাদ বিভীষণ, মেঘনাদ বিভীষণকে বলতেছে, আবার বিভীষণ কখনো মেঘনাদকে কি দিচ্ছে? উত্তর দিচ্ছে। এটাই ছিল এই কবিতার অংশ। আর এখানে কিন্তু মেঘনাদ, বিভীষণের উচিত ছিল মেঘনাদের পক্ষে নেওয়া। ঠিক আছে? বিভীষণের উচিত ছিল মেঘনাদের কি নেওয়া? পক্ষ নেওয়া, কারণ এরা নিজের বংশের। কিন্তু এই বিভীষণ কি করছে? রাম আর লক্ষ্মণের পক্ষ নিছে। এই কবিতাটা, এই জিনিসগুলো এখানে আলোচনা করা হয়েছে। মেঘনাদ বধ, এটা হচ্ছে ওই যে মাইকেল মধুসূদন দত্ত রচিত মহাকাব্য মেঘনাদ বধ, এটারই একটা স্বর্গ, ষষ্ঠ স্বর্গের আলোচনা করা আছে। তো মেঘনাদ বধ মানে কি? মেঘনাদকে হত্যা করা। যাই হোক, অতটুকুতে আমরা যাব না। এখানে আমরা বিভীষণের যে বিশ্বাসঘাতকতা, বিভীষণ যে নিজ বংশ, নিজ জাত, এগুলো যে বিসর্জন দিয়েছে, জলে ফেলে দিয়েছে, এই জিনিসগুলো আলোচনা করা হয়েছে। এবং মেঘনাদ তাকে বিভিন্নভাবে সেই কথাগুলো বলেছে। এরপরেও যদি কোনো লাইন বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে। আমি আছি ইনশাল্লাহ, আমার সাধ্য থেকে আমি চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।